প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবন নিয়ে প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি, আরপিএফ, এনটিপিসি, এমটিএস অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, নিম্নের কোনটি বেনজির ভুট্টোর আত্মজীবনী? ডটার অফ দ্য ইস্ট, এ শট অ্যাট হিস্টোরি, আনব্রেকেবল, দ্য রেস অফ মাই লাইফ। আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, ডটার অফ দ্য ইস্ট। তাহলে কোনটি বেনজির ভুট্টোর আত্মজীবনী? মনে রাখবেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি মিল্খা সিং এর আত্মজীবনী? ডটার অফ দ্য ইস্ট, এ শট অ্যাট হিস্টোরি, আনব্রেকেবল, দ্য রেস অফ মাই লাইফ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য রেস অফ মাই লাইফ। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি সানিয়া মির্জার আত্মজীবনী? স্টাইট রুম, দ্য হার্ট, দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্লাইং ইট মাই ওয়ে, এজ এগেনস্ট ওডস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এজ এগেনস্ট ওডস। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি মমতা ব্যানার্জির আত্মজীবনী? উপলব্ধি, উইংস অফ ফায়ার, ট্রুথ, মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, উপলব্ধি। তাহলে কোনটি মমতা ব্যানার্জির আত্মজীবনী? মনে রাখবেন উপলব্ধি, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি আব্দুল কালামের আত্মজীবনী? উপলব্ধি, উইংস অফ ফায়ার অর্থাৎ অগ্নিপক্ষ, ট্রুথ, মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, উইংস অফ ফায়ার। তাহলে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? মনে রাখবেন আব্দুল কালামের। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি যুবরাজ সিংয়ের আত্মজীবনী? স্ট্রাইক ফ্রম দ্য হার্ট, দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্লাইং ইট মাই ওয়ে, এজ এগেনস্ট ওডস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য টেস্ট অফ মাই লাইফ। পরবর্তী প্রশ্ন হলো, নিম্নের কোনটি মাইকেল জ্যাকসনের আত্মজীবনী? মুন ওয়াক, আই অ্যাম মারাদোনা, মাই অটোবায়োগ্রাফি, ফাস্টার দ্যান লাইটিং, মাই অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুন ওয়াক। তাহলে কোনটি মাইকেল জ্যাকসনের আত্মজীবনী? মনে রাখবেন মুন ওয়াক। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো, গান্ধীজির আত্মজীবনীর নাম কি? অ্যান অটোবায়োগ্রাফি, দ্য হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস, গোল্ডেন গার্লস উইথ টথ, হাউ আই বিকম হিন্দু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস। নেক্সট প্রশ্ন অর্থাৎ পরবর্তী প্রশ্ন হলো, বাবা সাহেব আম্বেদকরের আত্মজীবনীর নাম কি? ওয়ান লাইফ ইজ নট এনাফ, মাই কান্ট্রি মাই লাইফ, রাইটিং ফর এ ভিসা, ওয়ে আই অ্যাম অ্যান আর্টিস্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাই কান্ট্রি মাই লাইফ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইটিং ফর ভিসা। তাহলে বাবা সাহেব আম্বেদকরের আত্মজীবনীর নাম কি? মনে রাখবেন রাইটিং ফর ভিসা। পরবর্তী প্রশ্ন হলো, জওহরলাল নেহরুর আত্মজীবনীর নাম কি? অ্যান অটোবায়োগ্রাফি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস, গোল্ডেন গার্ল, হাউ আই বিকম এ হিন্দু। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান অটোবায়োগ্রাফি।
পরবর্তী প্রশ্ন হলো সত্যজিৎ রায়ের আত্মজীবনীর নাম কি? ফেয়ারওয়েল টু ক্রিকেট, ট্রু কল, আই মাই লাইফ, সানি ডেজ, যখন ছোট ছিলাম। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যখন ছোট ছিলাম। তাহলে সত্যজিৎ রায়ের আত্মজীবনীর নাম কি? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি মেরি কমের আত্মজীবনী? আনব্রেকেবল, এ শট অ্যাট হিস্টোরি, ডটার অফ দ্য ইস্ট, দ্য রেস অফ মাই লাইফ। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আনব্রেকেবল। পরবর্তী প্রশ্ন অ্যাডাম গিলক্রিস্টের আত্মজীবনীর নাম কি? ফেয়ারওয়েল টু ক্রিকেট, ট্রু কল, আই মাই লাইফ, সানি ডেজ, যখন ছোট ছিলাম। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রু কল, আস মাই লাইফ, অ্যাজ মাই লাইফ। পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি সচিন টেন্ডুলকার আত্মজীবনী? স্ট্রাইট ফ্রম দ্য হার্ট, দ্য টেস্ট অফ মাই লাইফ, ফ্লাইং ইট মাই ওয়ে, এস এগেনস্ট ওডস। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লাইং ইট মাই ওয়ে। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি সচিন টেন্ডুলকারের আত্মজীবনী? এটা কিন্তু রিপিট হয়ে গেছে দুবার। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি অভিনব বিন্দার আত্মজীবনী? ডটার অফ দ্য ইস্ট, এ শট অ্যাট হিস্টোরি, আনব্রেকেবল, দ্য রেস অফ মাই লাইফ। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এ শট অ্যাট হিস্টোরি। পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি জেবি কৃপলানির আত্মজীবনী? উপলব্ধি, উইংস অফ ফায়ার, ট্রুথ, মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি আইকে গুজরাল এর আত্মজীবনী? মাদার্স অফ ডেস্টিনেশন, দ্য বাইন্ড কুইন অফ ইন্ডিয়া, মাই অটোবায়োগ্রাফি, ফাস্টার দ্যান লাইটিং, মাই অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মাদার্স অফ ডেস্টিনেশন। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো ডন ব্রাডম্যানের আত্মজীবনীর নাম কি? যখন ছোট ছিলাম, ট্রু কল, ইজ মাই লাইফ, সানি ডেজ, ফেয়ারওয়েল টু ক্রিকেট। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফেয়ারওয়েল টু ক্রিকেট। পরবর্তী প্রশ্ন হলো ভগৎ সিং এর আত্মজীবনীর নাম কি? অন লাইফ ইজ নট এ এনাফ, মাই কান্ট্রি মাই লাইফ, হোয়াই আই অ্যাম অ্যান আর্টিস্ট, ওয়েটিং ফর এ ভিসা। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, হোয়াই আই অ্যাম এ অ্যান আর্টিস্ট। পরবর্তী প্রশ্ন হলো কে নটবর সিং এর আত্মজীবনীর নাম কি? কে নটবর সিং এর আত্মজীবনীর নাম কি? অন লাইফ ইজ নট এনাফ, মাই কান্ট্রি মাই লাইফ, হোয়াই আই অ্যাম অ্যান আর্টিস্ট, ওয়েটিং ফর ভিসা। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অন লাইফ ইজ নট এ এনাফ। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি খুশবসন্ত সিং এর আত্মজীবনী? উপলব্ধি, উইংস অফ ফায়ার, ট্রুথ, মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ট্রুথ। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো লালকৃষ্ণ আদবানির আত্মজীবনীর নাম কি? অন লাইফ ইজ নট এনাফ, মাই কান্ট্রি মাই লাইফ, হোয়াই আই অ্যাম অ্যান আর্টিস্ট, ওয়েটিং ফর এ ভিসা। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মাই কান্ট্রি মাই লাইফ। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি কপিল দেবের আত্মজীবনী? স্ট্রাইট ফ্রম দ্য হার্ট, দ্য
টেস্ট অফ মাই লাইফ, ফ্লাইং ইট মাই ওয়ে অ্যাজ এগেনস্ট ওডস। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্রাইট ফ্রম দ্য হার্ট। পরবর্তী প্রশ্ন হলো সীতারাম গোয়েলের আত্মজীবনীর নাম কি? অ্যান অটোবায়োগ্রাফি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস, গোল্ডেন গার্লস, হাউ আই এ বিকাম হিন্দু। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হাউ আই বিকাম এ হিন্দু। পরবর্তী প্রশ্ন হলো নিম্নের কোনটি দিয়াগো মারাদোনার আত্মজীবনী? মুন ওয়াক, আই এম এ মারাদোনা, মাই অটোবায়োগ্রাফি, ফাস্টার দ্যান লাইটিং, মাই অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, আই এম এ মারাদোনা। পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি চার্লি চ্যাপলিনের আত্মজীবনী? মুন ওয়াক, আই এম এ মারাদোনা, মাই অটোবায়োগ্রাফি, ফাস্টার দ্য লাইটিং, মাই অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মাই অটোবায়োগ্রাফি। পরবর্তী প্রশ্ন হলো সুনীল গাভাস্করের আত্মজীবনীর নাম কি? ফেয়ারওয়েল টু ক্রিকেট, ট্রু কল ইজ মাই লাইফ, সানি ডেজ, যখন ছোট ছিলাম। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সানি ডেজ। পরবর্তী প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন নিম্নের কোনটি উইসেন বোল্টের আত্মজীবনী? মুন ওয়াক, আই এম এ মারাদোনা, অটোবায়োগ্রাফি, ফাস্টার দ্যান লাইটিং, মাই অটোবায়োগ্রাফি। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফাস্টার দ্যান লাইটিং, মাই অটোবায়োগ্রাফি। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছিলাম তোমাদের মাঝে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। অল কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর ছিল আজকে। সো প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।